গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। যে স্নান করে এসেছি, চুলটা ঠিকমতো আঁচড়ানো হয়নি, তো সকাল সকাল স্নান হয়ে গেছে অনেক সকালে। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিমের কারিটা করলেই হয়ে যায়। মাছের ঝোল হয়ে গেছে, ডাল আছে, ভাজা আছে। তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 10টা ঘড়িতে সময়। আপনার কিছু বলার আছে? আর যে মাছের ঝোলটা রান্না করিয়েছে সেটা যথেষ্ট সুন্দর হয়েছে, স্বাদে পদে অতুলনীয়। অত প্রশংসা করিতে হইবে না। কি দিয়ে রেঁধেছি বলো? সজনা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই মাছের ঝোল যা হইয়াছে, যা কেউ যে না খাইলে বুঝিতে পারবে না। সাধু ভাষা বর্জন করিতে হইবে, চলতি ভাষা শুরু করিতে হইবে। ঠিক আছে, বৈকালে করিব। বন্ধুরা, তোমাদের দাদা চলে গেছে খেয়ে দিয়ে। আর এখন আমি একটু ডিমের কারি করে নিচ্ছি, কারণ ছেলে খাবে। ছেলে তো মাছ খাবে না, আর এই জন্য ডিমের কারি করছি। তো একটু বেশি করেই করছি কারিটা। সকাল সকাল আমার মাস্তুতো দাদা আবার একটা ভিডিও পাঠালো। ও তো বাইরে গেছে ঘুরতে, ঘুরতে বলে ও ট্রিপে নিয়ে যায়, সব ঘুরতে নিয়ে যায়, যারা যারা যায় তাদের। তো বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর কাশ্মীর টাশ্মীর সব ঘুরছে, আর আমাকে ভিডিও পাঠাচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর। তো আমি আমার এই ভিডিওর মধ্যে কয়েকটা অল্প ছোট ছোট 2-1টা ভিডিও দিব, দেখতে পাবে। বেশ ভালো লাগছে দেখতে। আমি তাই ওকে লিখলাম যে খুব সুন্দর জায়গাগুলো। তো আমরাও গিয়েছি অনেক আগে, বিয়ের পর। আমার ছেলে তখন ছোট, তখন বোম্বে, গোয়া, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন অনেক জায়গা ঘুরেছি। কিন্তু এখন এই 4-5 বছর হলো আর বের হই না, কারণ ছেলের পড়াশুনো সব কিছুর জন্য আর বের হওয়া হয় না। তো ব্যাঙ্গালোর গিয়েছিলাম চিকিৎসার জন্য, চিকিৎসা করানোর জন্য ব্যাঙ্গালোর গিয়েছিলাম। আর কাছে পিঠে যাই, কাছাকাছি, দূরে আর হয় না। আর তোমাদের দাদা যেই কাজের সঙ্গে যুক্ত আছে, ছুটিও পায় না সেইভাবে, খুব অসুবিধা হয়, এই জন্যই আর হয় না যাওয়া। তো ওরা গেছে কাশ্মীরে, খুব ভালো লাগলো আমার জায়গা দুটো, কি সুন্দর ফুলের বাগান টাগান। আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো একটু। দাদা নিয়ে যায় সব লোকজনকে, মানে দাদাই ট্যুরের মানে মেন নিয়ে যাওয়ার। যারা যারা যায় ওর সঙ্গে যোগাযোগ করে ও নিয়ে যায়। কয়েকদিনের ট্রিপে, মানে ট্রিপে যায়, 15 দিন, 20 দিন, 10 দিন এরকম করে, মানে এক একটা লাইনে কয়েকটা করে জায়গা দেখাবে, এরকম খাওয়া দাওয়া থাকা সব ওইভাবেই মানে যায়। তো ঠিক আছে, রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে যে ডিমের কারি হয়ে গেছে প্রায়, আর এই যে এখানে আছে ডাল, তখন দেখানো হয়নি তোমাদের। আর এই হলো মাছের ঝোল, এটা আমার, তোমাদের দাদা খেয়ে গেছে, নিয়ে গেছে।
আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে। আর যতটুকু বিকেলের কাজকর্ম ছিল সব সেরে নিলাম। কাপড় চোপড় অনেকগুলো কেচেছি সকালবেলা, সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখলাম। এখন কিছু কাপড় আলমারিতে ঢোকাতে হবে আর কিছু কাপড় আলনাতে রাখতে হবে, সব একসঙ্গে ভাঁজ করে নিয়েছি কাপড়গুলো। আর ঘরটার ঝাড়টা দিয়ে একটু বিছনাটা পরিপাটি করে নিলাম, সোফাটা একটু গুছিয়ে রাখলাম, কারণ এখানে বসে বসে টিভি দেখি, একটু চাদর এলোমেলো হয়ে যায়। আর বিকেলের দিকটা একটু পরিষ্কার না করে রাখলে ভালো লাগে না। আর বিছানার মধ্যে বসে বসে টিভি দেখলে চাদরটা একটু এলোমেলো তো হবেই। আর একটু এই জন্য বিছানাটা ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দিলাম। এখন ফিটফাট লাগছে, এখন বসেও একটা শান্তি। আর এই যে কাপড়গুলো সব ভাঁজ হয়ে গেছে, এই যে সব কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। এগুলো কিছু কাপড় এই যে চুড়িদার শাড়ি এগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে নতুন নতুন কয়েকটা জিনিস তুলতে হবে আর এগুলো আলনার মধ্যে গুছিয়ে রাখবো, সব একসঙ্গে ভাঁজ করে নিলাম। এই জন্য এখনও তোমাদের দাদা বাড়ি ফেরেনি, আর ফিরলে পরে চা বসাবো। আর ছেলে গেছে একটু বন্ধুর বাড়ি, কারণ ওখানে ইনভাইট আছে ওর বিকেলবেলা, এই জন্য কিছুক্ষণ আগেই ও গেল। আমি একা একা বসে বসে কী করবো, এই জন্য যে কাজগুলো ভাবলাম না সেরে ফেলি কাজগুলো, শুধু শুধু বসে থেকে লাভ নেই। এই জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন আসলে চা করে নেব, চা খাবো, তারপরে চলে যাব রান্নাঘরে। আর এখনও পর্যন্ত রাত্রে কি হবে ঠিক হয়নি, ডাল আছে, এখন দেখা যাক কি রান্না করি। গরমের দিন কিছুক্ষণ পরপরই জল তেষ্টা পায়। এই সময়টাতে খুব জল পিপাসা পায়, মানে কিছুক্ষণ পরপর। মানে গরমটা অস্বাভাবিক না, স্বাভাবিক আছে, তবু জানি না এই বছরটা খুব জল তেষ্টা পাচ্ছে। আর জলও খাচ্ছি প্রচুর পরিমাণে, একটু পরপরই জল খাচ্ছি, একটু পরপরই জল খাচ্ছি। বন্ধুরা চলে এলাম এখন চা বসিয়ে দিতে। তো তোমাদের দাদা বাড়ি আসতে দেরি আছে, ফোন করেছিল, বললো যে ও একটু হাঁটাহাঁটি করছে ছুটির পরে বন্ধুদের সঙ্গে, আরো একটা কাজ আছে। তো আমাকে বললো তুমি চা খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। এই জন্য যে এখন চাটা বসিয়ে দিলাম। তার আগে কিছু কাজ ছিল সেরে ফেললাম, এখন তো আরো কাজ বাকি আছে। এরপরে রাতের রান্না বান্না কি করবো সেটা করতে হবে। তো চাটা করে নি, অনেকক্ষণ ওর ভরসায় ছিলাম, কিন্তু ও যখন বললো যে আসতে পারবে না, তো আর কি করা যাবে, আজকে একাই চাকরি।
বন্ধুরা, দাদার পাঠানো ছোট্ট কাশ্মীরের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখে নাও। ডাল লেকের ভিডিও কাশ্মীরের, আর একটা সুন্দর ফুলের বাগান আছে। এই দুটো ভিডিও আমি দেখলাম তো ভীষণ ভালো লাগলো আমার, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখে নাও ভিডিওটা। Bro. হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। कविता इसी लग रही है वो कोई अरे मोटर में वीडियो जल्दी से गिरा সব কালার ম্যাচিং করে করে করা, বুঝেছিস? তখন জানলে তো বড় তো ছবি দেখাবো বলে হ্যাঁ মুন্নি তো ভিডিও কল করেছিলাম। হলো একটু ভাই আমার উঠলো তো ছবি উঠাচ্ছি। ওরা দেখো জলেতে কি সুন্দর সুন্দর ফটো। এর অন্য দিয়েছে, এর এর ড্রেসটা অন্য। সুন্দরবনে কি মাসে যাবে বলছো? আগস্ট। আগস্ট মাস। ঠান্ডা রে। ছাইড়ে দাও কেন, বসো। ছাড়ে দাও। তো বন্ধুরা, চলে এলাম চা নিয়ে। চা, মুড়ি আর বিস্কুট নিলাম। আর কিছু খাবো না, চানাচুর টানাচুর আছে কিন্তু খেতে ইচ্ছে করছে না। আমার প্রচন্ড অ্যাসিড গ্যাসের প্রবলেম, এই জন্য আমি মুড়িটাই পছন্দ করি বেশি খেতে। তো গতকাল চিড়ে ভাজা করেছিলাম, তো আমার ঠিক সহ্য হয় না বাইরের খাবার দাবার এগুলো বেশি। চপ সিঙ্গারা খাওয়া হয় মাঝে মাঝে ঠিকই, এই জন্য এই জিনিসটাই আমার পক্ষে উপযুক্ত। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে যদি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও। সবাই ভালো থেকো। গুড নাইট, আজকের মতো।